हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो नवम শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায় এন্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 14 অর্থাৎ মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমার এক ইউটিউব বন্ধু এই কোশ্চেনের আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। আমার এই ভিডিও বানানোর একটাই পারপাস, যদি আমার এখান থেকে কোনো একজনও ছাত্রছাত্রী উপকৃত হয় তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা থাকবে। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। সরাসরি এখন কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। 1 নম্বর প্রবলেমটি দেখো, শূন্য সংখ্যাটি কি? অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, বিবৃতিটি মিথ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মিথ্যা। মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, মিথ্যা। অর্থাৎ শূন্য সংখ্যাটি কি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 2 প্রবলেম দেখো, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। 40 টাকায় কিনে যদি 60 টাকায় বিক্রি করে তাহলে 60 মাইনাস 40 20 টাকা লাভ হয়। শতকরা লাভ করার জন্য কি করতে হবে? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা শতকরা। তাহলে কাটাকুটি করে 2 আর 50 2 100, অর্থাৎ 50 টাকা শতকরা লাভ হবে। অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো, 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 4 হলে x এর মান। এই 4টাকে আমরা লিখছি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, 8টাকে লিখছি 2 কিউব হোল টু দি পাওয়ার 4। আমরা এখানে ব্যবহার করছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn সূত্র, মানে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 12। এখানে দেখো বেসগুলো সমান হলে পাওয়ারগুলো সমান, অর্থাৎ 2x সমান 12, x সমান 12/2 করে পেয়েছি 6, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে রম্বস। তোমরা নিশ্চয়ই জানো। 5 দাগের প্রবলেম একটু অন্য ধরনের, log 3 log 3 log 3x এর মান 1 হলে 1টাকে আমরা লিখছি log 3 বেস 3। খেয়াল করে দেখো এই পুরো রাশিটা আছে বেস 3-র সাপেক্ষে, এই 3 বেসের সাপেক্ষে লগারিদম। এক্ষেত্রেও দেখো এটা বেস 3 সাপেক্ষে লগারিদম। তাহলে আমরা পেলাম log 3 log x বেস 3-র মান কত? 3। এই 3টাকে দেখো আবার 3 গুণিত 1 লিখতে পারি। এই 3টাকে দেখো এইখানে পাওয়ারে গিয়ে log 3 log 27 বেস 3-তে পরিণত হয়েছে। তাহলেও এইখানেও দেখো আমরা পেয়েছি কত? এই পুরো মানটা এই 27 মানটার সাথে সমান। তাহলে আমরা পেয়েছি log x বেস 3-র মান 27। 27টাকে আবার আমরা এমন করে লিখতে পারি 27 ইন্টু 1টাকে log 3 বেস 3। তাহলে এই 27টাকে দেখো পাওয়ারে গেছে, সবে মিলে পেয়েছি কত? log 3 টু দি পাওয়ার 27 বেস 3। প্রত্যেকটার বেস একই, তাহলে x এর জায়গায় কত বসে আছে? 3 টু দি পাওয়ার 27, অর্থাৎ x এর মান 3 টু দি পাওয়ার 27। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 6 দাগের প্রবলেম দেখো, কোনটি তথ্যের চিত্র উপস্থাপন? দণ্ড লেখা হলো চিত্র উপস্থাপন। এইগুলো কাঁচা তথ্য, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন, সবগুলি পরিসংখ্যা বিষয়ক রাশি বা তথ্য বিষয়ক। 7 প্রবলেম দেখো, 4x - 5 - 5 সমান 0, 7x - 4y - 2 সমান 0 সমীকরণ দিয়ে সমাধানের সংখ্যা। খেয়াল করে দেখো x এর সহগ 4 আর 7 তার অনুপাত, y এর সহগ অনুপাত, আর ধ্রুবক পদের সহগ আলাদা আলাদা, অর্থাৎ এখানে একটি মাত্র সমাধান থাকবে। 8 প্রবলেম দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসের দৈর্ঘ্য d একক হলে তার ক্ষেত্রফল। ব্যাসের দৈর্ঘ্য যদি d হয়, ব্যাসার্ধ কত হবে? তাহলে d/2। বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। এই ব্যাসার্ধটাই আর, তাহলে পাই ইন্টু d/2 তার হোল স্কোয়ার, মানে পাই d²/4 বর্গ একক, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 9 প্রবলেম দেখো, 3x টু দি পাওয়ার 4 - 5x² + 1 এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? সব থেকে বেশি ঘাত যেটা আছে সেইটা মাত্রা, অর্থাৎ আমাদের এর মাত্রা হলো 4। 10 প্রবলেম দেখো, এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক হয় x এর স্থানাঙ্কগুলির যোগফল বাই 3, y এর স্থানাঙ্কগুলির যোগফল বাই 3। যোগ করে পেয়েছি দেখো 9, তাহলে 9/3 3, একইভাবে যোগ করে 6/3 2, অর্থাৎ 3 2 হলো
এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 11 প্রবলেম দেখো 1, 6, 6, 10 শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এক্ষেত্রে বলে রাখা ভালো, এখানে প্রত্যেকটা মানের পার্থক্য একই হওয়া উচিত ছিল। যদি এইটার শ্রেণী দৈর্ঘ্য বলা থাকতো তাহলে 10 - 6 করে পেয়েছি 4, কিন্তু এক্ষেত্রে আমাদের শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেছে 5, কিন্তু আসলে সমস্যা অঙ্ক একটা থাকতেও পারে। অর্থাৎ আমরা এখানে অপশান 4 যদি আমাদের শ্রেণী দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে আমরা লিখব অপশান এটা রাইট আনসার, কিন্তু এক্ষেত্রে সবগুলো শ্রেণী দৈর্ঘ্য একই হওয়া যুক্তিসঙ্গত ছিল। একটি বর্গক্ষেত্রে কর্ণদৈর্ঘ্য 12√2 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা বর্গক্ষেত্রে কর্ণ হয় a√2, এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, a√2 হলে তাহলে দেখো 12√2 কথার অর্থ তার বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, 12 স্কোয়ার 12 স্কোয়ার মানে 144 বর্গ সেমি, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 13 প্রবলেম দেখো PQR ত্রিভুজের PQ এই কোণটা হচ্ছে সমকোণ, আর PR এর দৈর্ঘ্য 10 সেমি। QS এর দৈর্ঘ্য হিসাব করতে হবে যেখানে S হলো PR এর মধ্যবিন্দু। কোনো একটা ত্রিভুজে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এর শুধু সমান্তরাল সরেখা, তাহলে এইটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। এই ত্রিভুজ থেকে পাই এটা 90 এটা 90, আর এই বাহু সমান আর এটা সমান একই বাহু, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই বাহু সমান, তাহলে সেখান থেকে পাবো এই বাহু যদি সমান হয় এই বাহুর দৈর্ঘ্য এই টোটাল বাহুটার অর্ধেক, তাহলে আমরা পেলাম দেখো QS এর মান হাফ অফ PR, তাহলে হাফ অফ 10 সেমি মানে 5 সেমি। পরে আছে দেখো 14 X অক্ষের সমীকরণ। X অক্ষ যদি হয়ে থাকে এই অক্ষের সমস্ত y এর মান হয় 0, অর্থাৎ X অক্ষের সমীকরণ y সমান 0, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের 1 প্রবলেম দেখো 1, 5 ও 1, 4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখো। আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে 4 দিয়ে গুণ করেছি এর লব হরকে, এটাকে 5 দিয়ে গুণ করেছি, পেয়েছি দেখো 4/20 5/20। এর মধ্যে আমরা প্রকৃত মূলদ সংখ্যা বসাতে পারছিলাম না, আবার আমরা 3 দিয়ে গুণ করেছি, তাহলে 12/60 15/60, অর্থাৎ এর 1, 5 আর 1, 4 এর মধ্যে মূলদ সংখ্যা হয়েছে দেখো 13/60 আর 14/60। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। 2 প্রবলেম দেখো fx = 2x + 5 হলে fx + f of -x এর মান। fx এর মান তো দেওয়া আছে 2x + 5, f of -x, x এর জায়গায় যদি -x বসাই পেয়েছি দেখো -2x + 5, এই দুটো যোগ করলে তাহলে 2x + 5 -2x + 5, এই প্লাস মাইনাস বাদ গেছে, তাহলে 5 5 10, তাহলে fx + f of -x এর মান এর সমষ্টি 10। এরপরে দেখো কোনো দোকানদার ক্রেতাকে পরপর x% ও y% ছাড় দিলে ক্রেতা মোট শতকরা কত ছাড় পাবে। ধরে নিচ্ছি ক্রয় মূল্য ছিল p টাকা, x% ছাড় দিলে তার বিক্রয় মূল্য হবে p × 100 - x/100, তার কারণ 100-র মধ্যে x টাকা ছাড় দিয়েছে। আবার একইভাবে এর উপরে আবার দেখো y% ছাড় দিলে তখন বিক্রয় মূল্য কত হবে, এইটা তখন যদি আগের মূল্য ছিল তাতে দেখো আবার y% ছাড় দিয়েছে মানে 100-র মধ্যে 100 - y হয়েছে, এই টোটালটা হলো বিক্রয় মূল্য। তাহলে মোট ছাড় কত, আগে দাম ছিল p টাকা, এই পুরাটা ছাড় দিয়েছে, তাহলে 10,000 লসাগু, পিটা কমন নিয়েছি 10,000 - 10,000, এখানে যোগ 100x যোগ 100y - xy। তারপরে দেখো আমরা কি করেছি, এইখান থেকে 100 কমন নিলে পেয়েছি দেখো x + y - xy/100 10,000 ছিল, ছাড় কত এর মধ্যে p গুণিত করে আবার 100-র মধ্যে ছাড় গুণিত 100%, সবে মিলে পেলাম কত x + y - xy/100 টাকা। এই পুরোটাকে সূত্রের মতো করে মনে রাখো, ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামিনেশনে সরাসরি সূত্র ব্যবহার করে তোমরা অঙ্ক করতে পারবে। 4 প্রবলেম দেখো প্রদত্ত চিত্রে OA OB 24 সেমি হলে এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় AB বৃত্তচাপের দৈর্ঘ্য হিসাব করতে বলা আছে। আর 24 সেমি যদি বাহু বিশিষ্ট বৃত্তের পরিধি কত হয় 2πr, 2π মানে 22/7, r মানে 24, তাহলে 30 ডিগ্রি দ্বারা ধৃত কোণের এই AB চাপ কত হবে, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি যদি কোণ হয় তাহলে পরিধি এত, 30 হলে তাহলে 30/360 গুণিত পরিধি,
এটা কাটাকুটি করে হয়েছে দেখো 12, আর এই 12 2 24। এক্ষেত্রে পায়ের মান না বসেও করা যায়, তাহলে 2 2 4 ইন্টু 22/7 জায়গায় পাই, মানে 4 পাই সেমি হবে এই চাপটার দৈর্ঘ্য। 5এর প্রবলেম দেখো 1 প্লাস লগ এ বেস 10 সমান 2 লগ বি বেস 10 হলে এ কে বি আকারে লিখো। এই 1টাকে একই বেসে প্রকাশ করার জন্য লগ 10 বেস 10 করে নিয়েছি, আর এই 2টাকে দেখো এর পাওয়ারে নিয়ে যে বি স্কোয়ার লগ 10 পেয়েছি। এরপরে দেখো এরপরে আমরা সূত্র ব্যবহার করেছি লগ একই বেসের ক্ষেত্রে লগ এ প্লাস লগ বি এর মান কত হয়, লগ অফ এ বি, তাহলে 10 গুণিত এ 10 এ, এখানে লগ 10 বেস লগ বি স্কোয়ার বেস 10। দেখো যদি বেসগুলো একই হয় তাহলে পেলাম বি স্কোয়ার সমান 10 এ বা এ সমান বি স্কোয়ার বাই 10, তাহলে অতএব এ এর মান কত হলো বি স্কোয়ার বাই 10। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। 6এর প্রবলেম দেখো সরলতম মান নির্ণয় করো। 125, 125কে লিখছি 5-এর কিউব, পাওয়ারে ছিল -2 লেখা হলো। 16টাকে লিখছি 2 টু দি পাওয়ার 4, যা পাওয়ারে ছিল লিখে দিয়েছি। এরপরে দেখো আমরা সূত্র ব্যবহার করেছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এম এন, তাহলে 5 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার দেখো 4 গুণিত -3/2। একইভাবে আরও একবার সেই একই সূত্র ব্যবহার করছি, তাহলে 5 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6, 2 টু দি পাওয়ার 4 গুণিত -3/2 গুণিত -1/6। দেখো সবে মিলে দেখো কাটাকুটি করে 3 2 6, 2 2 2 2 কাটা গেছে, মাইনাস মাইনাস প্লাস, একইভাবে 6 6 কেটে যে মাইনাস মাইনাস প্লাস, মানে 5 টু দি পাওয়ার 1 মানে 5, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 5 গুণিত 2 2 সমান 10। 7এর প্রবলেম দেখো কে এর কোন মানের জন্য এই সমীকরণে কোনো সমাধান থাকবে না। আমরা কি কোনো সমাধান থাকবে না কখন, যদি এর সহগের অনুপাত বি এর সহগের অনুপাত সমান হয়, ধ্রুবক পদের সহগের অনুপাত আলাদা আলাদা হয়। এর সহগ 2/2, ধ্রুবক ওয়াই এর সহগ দেখো 5/-k, তাহলে কে এর মান পেয়েছি -5। কে এর মান তাহলে -5 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। 8এর প্রবলেম দেখো মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক হলে ওয়াই এর মান। মূলবিন্দু স্থানাঙ্ক 0 0, এ থেকে দূরত্ব করেছি, তাহলে এই দূরত্ব নির্ণয়ের সময় সূত্র ব্যবহার করেছি x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এখানে দেখো পেয়েছি ওয়াই স্কোয়ার, এখানে পেয়েছি 4-এর হোল স্কোয়ার 16, তাহলে ওয়াই স্কোয়ার - 16-র মান 5-এর মানের সাথে সমান। আমরা উভয় পক্ষের হোল স্কোয়ার করেছি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 16 সমান 25। এই 16টাকে যখন ডান পাশে নিয়ে গেছি -16, তাহলে ওয়াই স্কোয়ারের মান পেয়েছি 9, ওয়াইয়ের মান +-3, অর্থাৎ নির্ণয় ওয়াইয়ের মান কত হবে +-3। 9এর দাগের প্রবলেম দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 হলে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 হলে এ বি সি এর মধ্যে সম্পর্ক। আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abcর মান কত হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, 2 দিয়ে ভাগ করে দিয়ে 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আবার b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার করে পেয়েছি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার। দেখো এটা যদি শূন্য না হয় এটাকে শূন্য হতেই হবে। একাধিক বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য। a মাইনাস বি সমান 0, তা থেকে পেয়েছি a সমান b, b মাইনাস সি সমান 0, সেখান থেকে পেয়েছি b সমান c, c মাইনাস a সমান 0, সেখান থেকে পেয়েছি c সমান a, অর্থাৎ a সমান b সমান c। 10এর প্রবলেম দেখো এবিসি ত্রিভুজে বি এবং সি এর মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে, পি আর কিউ হলো বিজি আর সিজি এর মধ্যবিন্দু। এই ত্রিভুজের কথা চিন্তা করো, জি বিসি, এই বিজি আর সিজি এর মধ্যবিন্দু, দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হয়, তাহলে পি কিউ এর মান কত হবে, বিসির মানের অর্ধেক, আর বিসির মান হবে পি কিউ এর দ্বিগুণ, তাহলে বিসির মান হবে 2 ইন্টু পি কিউ সমান 2 ইন্টু 36 সমান 72 সেমি। 11 প্রবলেম দেখো ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের এবিসি কোণের মান 85 ডিগ্রি, এসিবি কোণের মান 75 ডিগ্রি হলে বিওসি কোণের মান। এইটা যদি 85 ডিগ্রি হয়, এটা যদি 75 ডিগ্রি হয়, এই কোণটার মান কত হবে,
180 ডিগ্রি থেকে 85 আর 75 বিয়োগ করে দেখো পেয়েছি, এই দুটো যোগ করে হতো 160, 180 থেকে 160 বিয়োগ করলে হলো 20 ডিগ্রি। আর এইটা পরিকেন্দ্র হলে তোমাদের মনে রাখতে হবে এই কোণ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ হয়, ক্লাস 10-এ তোমরা পড়বে। তাহলে এই কোণটার মান কত হয়, এই কোণটার দ্বিগুণ। তাহলে আমরা পেলাম বি ও সি কোণের মান 2 গুণিত 20 ডিগ্রি মানে 40 ডিগ্রি। আবার দেখো এই বিও আর সিও সমান, তাহলে এই কোণ সমান, এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত, ওই 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করে পেয়েছি 140 ডিগ্রি। আর দুটো কোণই দেখো সমান, তাহলে এইটা 70 আর এটা 70 করে, অর্থাৎ ও বি সি কোণের মান 70 ডিগ্রি। 12 প্রবলেম দেখো, বলেছে এ বি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু, এপি ও বিপি সমান, এ ও বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি এর স্থানাঙ্ক। যদি সমান হয় তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি পি বিন্দুটা কোথায় আছে, এ আর বি এর মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করে পাবো, এক্স এর সহগগুলোর যোগফল বাই 2, ওয়াই এর সহগগুলোর যোগফল বাই 2, মানে 3 - 5 বাই 2 -4 + 2 বাই 2। তাহলে -2 বাই 2 করে পেয়েছি -1, একইভাবে এটাও পেয়েছি -1। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক -1 -1। রৈখিক বহুপদী সংখ্যামালার বীজ করতে হবে। বীজ করার জন্য কি হয়, ওই সংখ্যামালাকে শূন্য করে দিতে হয়। তাহলে এক্স এর মান পেলাম কত, -3/2। এই -3/2 এক্স এর মান, এই -3/2 হলো এই বহুপদী সংখ্যামালার একটি বীজ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।